প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার, একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। ঈদুল আজহার লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। কমলাপুর রেল স্টেশন ও সড়কপথে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। সকালে তাদের আটক করে সেনাবাহিনী। ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 4 জন। সকালে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছে মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগের ফলে অঞ্চলটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। নিহতের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দী অবস্থায়। ডোনাল্ড ট্রাম্পের কর বিলকে জঘন্য বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করেন। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় ভুটানের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সৌম্য। গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন।